দেখেন আমরা এর আগে পার্ট অর্ডার কিভাবে করতে হয়, কিভাবে আরএমএ করতে হয় এগুলো দেখছি। এখন হচ্ছে আমরা আরএমএ কিভাবে ক্লোজ করতে হয় এটা দেখব। আরএমএ ক্লোজ করতে গেলে আমরা প্রথমে সফটওয়্যারটা লগ ইন করে নেই। ওর হচ্ছে আমাদের RL90। ওকে, লগ ইন করে নিলাম। এখন আমরা আরএমএটার সার্চ করব, আরএমএটা ঢুকবো। আমাদের আরএমএটা ছিল BD1QR20001। ওকে, এই যে আরএমএটায় আমরা ঢুকছি। ঢুকে ফার্স্ট আমাদের দেখতে হবে যে আরএমএ চেক করার আগে আমাদের কোনো পার্টস অর্ডার ছিল কিনা। পার্টস অর্ডার ছিল, আমরা ডিসপ্লে অর্ডার করছিলাম, ডিসপ্লে প্রবলেম। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এইখানে দেখতে হবে যে আইআরএন এবং ইসিএন গুলা ফিল আপ আছে কিনা। এগুলো আইআরএন সবকিছু আমরা চেক করছি এর আগে, যখন পার্টস অর্ডার করব তখনই চেক করে নেব। তারপর আমরা এখন রিচেক করব যে আসলে আমরা চেক করছি কিনা। এখানে কোনো ওয়েট রিজন থাকলে এখানে দেখা যাবে, ওয়েট রিজন তুলে দিতে হবে, না হলে আপনি কোনো অপশনে কাজ করতে পারবেন না। ওয়েট রিজন তুলে দিলাম। আইআরএন গুলা সব আমরা এক্সিকিউট করছি, দেখছি যে যেগুলো ম্যাচ করে ওইগুলো আমরা এক্সিকিউট করছি, যেগুলো ম্যাচ করে না ওইগুলো ব্যাক টু আনফিনিশড দিয়ে দিছি। দেন হচ্ছে আমরা মেমোটা দেখে নিব। মেমোতে হচ্ছে সব করা আছে। ইউএসবি প্রবলেম ছিল, আমরা এগুলো পাইনি, আমরা ডিসপ্লে প্রবলেম পাইছি এবং আসুসের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে ডিসপ্লেটা অর্ডার করছি। আমরা এডিটি আছে, এজিন টেস্ট পাস এগুলো করছি। জিগবোর্ড করার দরকার হয়নি, টাইপ সি ডিবাগের মেসেজ এখানে ছিল না, সো আমরা করিনি। এখানে হচ্ছে আমাদের রিপেয়ার রেকর্ড, এখানে এলসিডি প্যানেল চেঞ্জ টেস্টিং অনগোয়িং, এটা আমি দিয়ে রাখছিলাম, টেস্টে ছিল। এখন এটা উঠে দেই। এখন আমরা যেহেতু ক্লোজ করে দেব, ডাব্লিউটিপি আমরা মাত্র করছি, ফেল এসছে না পাস আসছিল? পাস আসছিল। তাহলে আমরা এখানে পাস লিখে দেব। এখানে কাজটা কে করছে? আমি করছি, আমার নাম দিয়ে দিলাম। ওকে, মেমো আমাদের কমপ্লিট। সো আমরা এখন সাবমিট দিয়ে দেব। ঠিক আছে, সাবমিট দেওয়ার পরে আমাদের যে বুক পার্টগুলো আছে, স্ট্যাটাস বুক, এগুলো আমাদের রেডি দেখায় রিপ্লেস দেখাইতে হবে, কারণ আমরা এগুলো রিপ্লেস করছি। এখন হচ্ছে এই বুক পার্টটা আমরা যখন রেডি দেখাবো, ওকে রেডি, এখন এটা স্ট্যাটাস রেডি মোডে চলে গেছে। ওকে, স্ট্যাটাস রেডি মোডে চলে গেছে। এখন হচ্ছে আমরা এইখান থেকে যদি আমাদের পার্টসটা হচ্ছে দরকার নাই, আমাদের প্রয়োজন নাই, বুক হয়ে গেছে, পরে দেখেন যে আপনার এমনিতেই সলভ হয়ে গেছে, তখন আপনি এইখানে ক্লিক করে পার্ট রিটার্ন করে দিবেন, তাহলে আমাদের স্টকে আবার ফিরে যাবে। আর যদি দেখেন যে পার্টটা আপনি লাগানোর পরে যে নতুন পার্টটা দিছে এটাও ব্যাড চলে আসছে আপনার কাছে, সেক্ষেত্রে আপনি পার্ট ফেল করে দিবেন। পার্ট ফেল করে দিলে সেম আরেকটা পার্ট জেনারেট হয় অটোমেটিক, এইখানে অর্ডার হয়ে যাবে, আপনাকে আর নতুন করে অর্ডার করতে হবে না। ঠিক আছে, সো আমরা যেহেতু এটা রিপ্লেস করছি, এখানে রিপ্লেস দেখাই দিলাম। ওকে, এইখানে হচ্ছে আমাদের নতুন করে প্রবলেম কোড দিতে হবে। এটা কি জন্য দিছিলাম আমরা? ডিসপ্লে শ্যাডোর কারণে। ডিসপ্লে এরর প্রবলেম কোডটা হবে কালার, ডিসপ্লে অ্যাবনর্মাল কালারের জন্য দিছিলাম। কালারটা হচ্ছে এখান থেকে দেখে নিতে হবে। কালার disheartened present text or image incorrect color, image incorrect color, এটা দিয়ে আমরা সাবমিট দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখেন এখানে এটা রিপ্লেস দেখাচ্ছে, বাকিগুলো দেখাইতে হবে। বাকিগুলা রেডি। বাকিগুলো কি আমাদের ডিসপ্লের সাথে যে আদার্স পার্টসগুলো, এখানে অর্ডার টাইপ আপনার শো করবে ম্যানুয়াল, যেটা আপনি অর্ডার করবেন, আর এই ম্যানুয়াল পার্টটার সাথে অটোমেটিক এই পার্টগুলো অর্ডার হবে, কারণ এগুলো সাব পার্ট, এগুলো এটার সাথে লাগবেই। সো রেডি, রিপ্লেস, এখান থেকে রেডি, রিপ্লেস, প্রতিটা পার্ট রেডি এবং রিপ্লেস করে নিতে হবে। রেডি,
আগে রেডি করে নেই, আমি যেমন প্রত্যেকটা পার্ট আগে রেডি করে নেই, তারপর একসাথে আবার রিপ্লেস করে দিই। আপনি চাইলে একবারই করে নিতে পারেন। রিপ্লেস, প্রতিটা পার্ট এরকম রেডি করে রিপ্লেস করতে হবে। আর যদি কোনোটা আপনার না লাগে সেক্ষেত্রে আপনি পার্ট রিটার্ন করে দিবেন, আর ব্যাড পেলে পার্ট ফেল করে দিবেন। ওকে ওকে, তাহলে আমাদের সবগুলো রিপ্লেস হয়ে গেছে। এখন হচ্ছে নিচের টাক্সে রিপেয়ার ডিটেলস এগুলো শো করছে। তাহলে আমাদের এখানে এডিটে যেতে হবে। এডিটে গিয়ে যে মেইন পার্টটা, এখানে আবার দেখেন যে মেইন পার্টটা আছে, মেইন পার্টটা ডিসপ্লেটা না, ডিসপ্লেটা আমাদের এডিটে যেতে হবে। এডিটে গিয়ে আমাদের অটোমেটিক ক্লেম কোডগুলো নেবে। অ্যাকশন গ্রুপ, এখানে আমাদের কি রিপেয়ার ফেল নাকি রিপেয়ার ওকে? রিপেয়ার ওকে অবশ্যই, পার্টটা আমরা লাগছে। এনটিএফ হচ্ছে নো ট্রাবল ফাউন্ড, আমরা কি প্রবলেম পাই নাই? অবশ্যই প্রবলেম পাইছি, বিদে আমরা এটা অর্ডার করছিলাম। সো রিপেয়ার ওকে। অ্যাকশন কোড, এখানে সব মনে রাখতে হবে, আমরা যদি সফটওয়্যার ইস্যুতে ক্লোজ করি, কোনো নতুন পার্ট না লাগে, সেক্ষেত্রে R05 এ ক্লোজ করে দেবো, রিইনস্টল এইচডিআই ইমেজ, মানে ওএস ইস্যু দেখায়। আর যদি আমরা কোনো পার্ট চেঞ্জ করি, সেক্ষেত্রে R10 অ্যাড অর রিপ্লেস নিউ পার্টস ক্যান সলভ দ্য প্রবলেম। ওকে, তাহলে অ্যাড রিপ্লেস দিলাম, সাবমিশন রিপ্লেস নিউ পার্টস টু সলভ দ্য প্রবলেম। ওকে, এখানে আর কিছু নাই, সরাসরি আমরা সাবমিট দিয়ে দেবো। এবং মেইন পার্টটা সাবমিট দিলে অটোমেটিক নিচের রিলেটেড পার্টগুলো অটোমেটিক সাবমিট হয়ে যাবে। এই যে এখানে সাবমিশন কোড দেখেন, এই পাশে টাস্কটা সরাইলে এখানে সব দেখতে পারবে। এই যে রিপেয়ার ওকে হয়ে গেছে সব, ঠিক আছে। এখন আমরা উপরে গিয়ে নেক্সট আছে এখানে। এখন এর আগে একটু দেখতে হবে আমাদের কোনো অ্যাটাচড ছিল কিনা, মেমোতে দেখতে হবে। মেমোতে এখানে লেখা থাকে, লিখে রাখতে হবে, যেমন নোট 1 ডিসপ্লে প্রবলেম পিকচার অ্যাটাচ টু অ্যাটাচমেন্ট ফোল্ডার। আসলে কি অ্যাটাচমেন্ট আছে কিনা এটা আমরা চেক করব। অ্যাটাচমেন্টে গিয়ে এই যে দেওয়া আছে ডিসপ্লে পিকচার 1 ডিসপ্লে পিকচার 2। ওকে, তারপরে মেমোতে আর কি লেখা ছিল, as per discussion with ASUS TSD they are suggest to manually order this part number at for display white shadow border line, মানে ASUS এটা আমাদের সাজেস্ট করছে যে এটার জন্য এই পার্টটা অর্ডার করে দেন। সো আমাদের সব ঠিক আছে। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমরা এখানে দেখব যে আমাদের WTP করা আছে কিনা। না থাকলে কিন্তু এখানে ক্লোজ আসবে, আপনাকে WTP করতেই হবে। করা আছে, এর নিচে আপনি WTP হিস্টোরি দেখতে পারবেন এটা। তারপরে এডিটি আমাদের করা ছিল কিনা, আমরা যে ডিসপ্লে অর্ডার করছি ডিসপ্লেটা ফেল নাকি পাস। যে পার্টটা অর্ডার করবো সেই পার্টটা অবশ্যই আমাদেরকে ফেল অবস্থা অর্ডার করতে হবে। পাস পার্টসটা অর্ডার করে লাভ নেই, কারণ ওটা পাস আছে, তাই না, ভালো আছে। সো আমাদের ফেল পার্টসটা অর্ডার করতে হবে, এটা আমরা চেক করে নেব। এবং এইখানে যদি আর কোনো অপশন থাকে আপনার মিসিং, তাহলে এই ফাইনাল টেস্টের এখানে আপনার শো করবে, তাহলে ওই টাস্কটা কমপ্লিট করে আপনার ফাইনাল টেস্ট পাস করতে হবে। তাহলে আমাদের সব ঠিক আছে। তাহলে এই যে কনফার্ম রেজাল্ট, সাবমিট, কনফার্ম, গো টু শিপ। এটা স্ট্যাটাস কি শিপে রেখে দিবেন, আমাদের শিপে রাখার দরকার নেই। সো এটা দেখেন আপনার আরএমএটা ক্লোজ হয়ে গেছে। এখন আপনি এই আরএমএটা যদি আপনি সার্চ দেন, এই সার্চ দেন নতুন করে, আপনার এই যে এইখানে স্টার শো করতেছে আরএমএ ক্লোজ। এবং এইটার যদি কোনো কিছু আপনি দেখতে চান, এখানে ঢুকে আরএমএটাতে ঢুকে আপনার এখানে আর কিছু দেখাবে না, আপনার সরাসরি তখন আরএমএ ইনফোতে যেতে হবে। ইনফোতে গিয়ে তখন আপনাকে এইখানে সব শো করবে, এখান থেকে সব দেখতে হবে আপনার কি কি করছেন না করছেন, কি পারচেজ করছেন। হ্যাঁ, এই যে সবকিছু এখানে আপনি দেখতে পারবেন, সব ডিটেলস তখন এখানে আপনি পাবেন এটার। তখন আর আপনার এই অপশনগুলো কাজ করবে না, মেমো তখন এমনি দেখতে পারবেন, এই অপশনগুলো কাজ করবে, কিন্তু কোনো কিছু আপনি এডিট করতে পারবেন না আরএমএ ক্লোজের পর, শুধু ভিউ করতে পারবেন। আরএমএ ক্লোজ হলে অনলি ভিউ অপশন খোলা থাকে, আপনার এডিট অপশন খোলা থাকে না। সো একবার ক্লোজ হয়ে গেলে আর কিছু পারবেন না। আর যদি ফাইনাল রিপেয়ার থেকে নেক্সট দিয়ে ফাইনালে আসেন, ফাইনাল থেকে যদি আবার আপনার রিপেয়ারে যাওয়ার দরকার হয়, সেক্ষেত্রে আপনি এখানে ব্যাক অপশন থাকবে, ব্যাকে গিয়ে কি জন্য রিপেয়ারে যেতে চাচ্ছেন বাইপাস রিজন দিয়ে আমরা রিপেয়ারে যাইতে পারবেন।
কিন্তু ক্লোজ হয়ে গেলে আর আপনি যেতে পারবেন। ওকে, ক্লিয়ার? ঠিক আছে।